যোগ্যতার কথা বলছিস? যোগ্যতা কি সেটা তোকে আমি বোঝাবো। তুই জানিস আমি কে? কে তুই? হ্যাঁ, আমি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই, এক প্লেট ফুচকা দে তো। সরি ম্যাডাম, আমি ফুচকা দিতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? ফুচকা যখন দিতেই পারবি না, তাহলে কেন এখানে দোকান খুলে বসে আছিস তুই? আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার কথাটা তো একবার শুনবেন। এই, আমি তোর খাই না পড়ি যে আমি তোর কথা শুনবো? এত কথা বাদ দিয়ে এক প্লেট ফুচকা বানা। আরে বাবা, আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে ফুচকা দিতে পারবো না। আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। আমার কথাটা শুনুন, তারপর আপনি আমার সাথে রিঅ্যাক্ট করুন। এই ছোট লোকের বাচ্চা, তোকে ফুচকা দিতে বলছি, তুই ফুচকা দে। এত কথা কেন বলতেছিস তুই? দেখুন, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করছেন। আপনি আমার পুরো কথাটাই শুনছেন না, আপনার মতো আপনি বকবক করেই যাচ্ছেন। আমি তো এই দোকান। তুমিও না কাদের সাথে কথা বলতেছো? এইসব গরিব ফকিরনিদের সাথে কথা বলে কোনো লাভ আছে? আর হ্যাঁ, তোরে যা বলতেছে তা করলেই তো পারিস, এত কথা কিসের? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এইসব ফকিনি বাচ্চাদের সাথে না কথা বলে কোনো লাভ নাই। আর এই ফকিনির বাচ্চা, তোর ফুচকার দাম কত? হ্যাঁ, তুই আমাকে এক প্লেট ফুচকা দে, আমি তোকে 1000 টাকা দিয়ে দেবো। আর তুই তো ফুচকা বিক্রি করতে আসছিস, তাই না? এত বড় সাজার কি আছে এখানে? সরি, আমি আপনাকে ফার্স্টেই বলেছি যে আমি ফুচকা আপনাকে দিতে পারবো না। আর তাছাড়া এই দোকানটাও তো আমার না। সেই কখন থেকে আপনাকে আমি বলার চেষ্টা করছি যে এই ফুচকার দোকান আমার না, আমার না, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনছেন না। উল্টো আমার সাথে রিঅ্যাক্ট করলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। শুনুন, এই ফুচকার দোকানটা যদি আমারও হতো না, তবুও আপনার মতো মেয়ের কাছে আমি ফুচকা বিক্রি করতাম না। এই দোকানটা যদি তোর না হয়, এত সাজুগুজু করে এখানে দাঁড়িয়ে আছিস কি জন্য? ছেলে পটানোর জন্য? যার মেন্টালিটি যেমন, সে তো ওরকম চিন্তা ভাবনা করবেই। এখন আপনারা যেটা ভেবে খুশি, এতে না আমার কিচ্ছু যায় আসে না। আর এই দোকানে আমি ফুচকা খেতে এসেছিলাম। ফুচকা খাওয়া অবস্থায় চাচা বলল যে সে নাকি নামাজ পড়তে যাবে, তাই আমি ওনার জন্য ওয়েট করছিলাম। ওনাকে বিলটা দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। কিন্তু এর মাঝখানে আপনারা এসে কত কাহিনী শুরু করে দিলেন। বুঝতে পারছি, তোর বড় সাজার অনেক শখ, তাই না? তোর যোগ্যতা কি সেটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। যোগ্যতার কথা বলছিস? যোগ্যতা কি সেটা তোকে আমি বোঝাবো। তুই জানিস আমি কে? কে তুই? হ্যাঁ, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শুনছো কি বলতেছে? ও নাকি ম্যাজিস্ট্রেট, আর তা ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। এই শোন, তুই জানিস আমার স্বামীকে? আপনার হাজবেন্ডকে সেটা তো আমার জানার কোনো দরকার নেই। আমার স্বামী একজন পুলিশ অফিসার, আর তুই যতক্ষণ মিথ্যে কথা বলি না, তুই ম্যাজিস্ট্রেট। শোন, এই কথাটার জন্য না তোকে আমি জেলে পাঠাতে পারি। আমার স্বামী এখানে এসে তোর কোমরে দড়ি বেঁধে এখানকে টানতে টানতে নিয়ে যাবে। জাস্ট ওয়েট, আমি আমার স্বামীকে কল করছি। কল দে। আমি তো আবার খুব ভয় পেয়ে গেছি। তোর হাজবেন্ডকে কল দিয়ে সে আসুক, এসে আমাকে কোমরে দড়ি পরিয়ে তারপর টানতে টানতে নিয়ে যাক। আমি বাবা অনেক ভয় পেয়েছি। কল দে, কল দে, আমি ওয়েট করছি। হ্যালো, কোথায় তুমি? তুমি যেখানেই থাকো না কেন, তুমি এই মুহূর্তে আমার লোকেশনে চলে আসো। কি হয়নি বলো? এইখানে একটা বেয়াদব ছোট লোক মেয়ে আমাকে যা না তাই বলতেছে, এবং কি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। হ্যাঁ, আমি তোমাকে লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি লোকেশন অনুযায়ী চলে আসবে। এইবার দেখ আমার স্বামী এখানে এসে তোর কি অবস্থাটা করে। জাস্ট ওয়েট কর। তুই তো তখন অনেক বড় বড় কথা বলতেছিলি, তাই না? তুই ম্যাজিস্ট্রেট, আর ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। আর আমার স্বামী পুলিশ অফিসার। কি যে অবস্থাটা তোর করবে না, জাস্ট ওয়েট কর তুই। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম, কি হয়েছে? এই, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি এই ফুচকাওয়ালাকে কেন সালাম দিচ্ছ, আর ওকে ম্যাডাম কেন বলতেছো? তুমি জানো এই ছোট লোক ফুচকাওয়ালিটাই আমাকে অপমান করেছে আর আমার গায়ে হাত তুলেছে। উনি কে তুমি জানো? উনি একজন ম্যাজিস্ট্রেট। ম্যাম, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আসলে আমি যদি বুঝতে পারতাম না যে আপনি একজন ম্যাজিস্ট্রেট বা এত বড় মাপের একজন মানুষ, আমি কখনোই আপনার গায়ে হাত তুলতাম না বা আপনাকে এত অপমান করে কথা বলতাম না। প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দেন। থাক, আর সরি বলতে হবে না। এতক্ষণ আপনারা দুইজন মিলে আমার সাথে যে বিহেভিয়ারটা করেছেন, জাস্ট এখানে না বলার কোনো ভাষা থাকে না। আপনারা না চরম লেভেলের বেয়াদব। এখানে আমার জায়গায় যদি অন্য একটা মানুষ থাকতো, তার সাথেও তো আপনারা সেম এই ব্যবহারটাই করতেন।
এখন আমি ম্যাজিস্ট্রেট বলে আপনারা এখন আমার কাছে মাথা নত করছেন, সরি বলছেন কেন? আর বললেন না যে ভুল হয়েছে, কিসের ভুল? আপনারা তো জেনে শুনে ভুল করেছেন। আমি বারবার বলা সত্ত্বেও আপনারা আমার কথা বিশ্বাসই করেনি। তারপরেও আপনারা আমাকে নিয়ে উপহাস করেছেন, হাসি তামাশা করেছেন, আমাকে নিয়ে যা নয় তাই বলেছেন। আর শুনুন, ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। আপনার ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে যে আপনার বংশটা কি। আর মিস্টার শিপু, এখনো সময় আছে, নিজের বউকে একটু শিক্ষা দিন, একটু শুধরান যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়। আর এই যে আপনি হাতে পায়ে লম্বা হয়েছেন কিন্তু বোধ বুদ্ধি কিছুই নেই, এখনো সময় আছে, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়েছিলাম বিলটা পরিশোধ করার জন্য। এখানে 1000 টাকা আছে, ফুচকার বিল দিবেন। বিল পরিশোধ করার পরে বাকি যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনার বউকে ফুচকা খাওয়াবেন। আমি আসি। এই পকেটের বাচ্চা, ওর বলতে আমি ছোট লোকের বাচ্চা, তুই এখানে বসে বসে খাবার খাচ্ছিস আর ওইদিকে আমার চেনটাও চুরি করে বালিশের নিচে রেখে দিছিস কেন? তোকে না কতদিন বলছি বাসা থেকে বের হয়ে যা, তারপরও কেন এই বাসায় পড়ে আসিস তুই? ও যাবি বা কেন? বসে বসে আমার স্বামীর অন্ন ধ্বংস করতে হবে না? টাকা পয়সা যা আছে সবই তো ধ্বংস করবি। তোকে কতবার বলছি লেখাপড়াটা বাদ দে, আমার স্বামীর টাকাটা আমাকে একটু সেভ করতে দে। কিন্তু তুই কি করতেছিস? খাচ্ছিস, লেখাপড়া করছিস, সবকিছু ধ্বংস করতেছিস, লাস্টে কিনা আমার চেনটা বন্ধ চুরি করছো। মানে আপনার স্বর্ণের চেন চুরি করব আমি? এটা কিভাবে সম্ভব? কি এমন কথা বলছেন ভাবি? তোর এত বড় সাহস, তুই মুখে মুখে তর্ক করিস? কি ব্যাপার, কি হচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কেন? দেখো না জান, আমি তোমার বোনকে নিজের ছোট বোন হিসেবে দেখতাম, কতই না ভালোবাসতাম ওকে। কিন্তু ও কি করছে, আমার এই চেনটা চুরি করে ওর বালিশের নিচে রেখে দিছে। এতদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষে রেখেছি। এসবের মানে কি? এই ওইসব কি বলতেছে? তুই ওর চেন চুরি করছিস কেন? কি কি কারণ? না ভাইয়া, বিশ্বাস করো, ভাবি যা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি ভাবির এই স্বর্ণের চেনটা চুরি করিনি। ভাবি শুধু শুধু মিথ্যে কথা বলে আমার উপরে দোষারোপ করছে। ভাবি আপনি এমনটা করবেন না, ভাইয়ের কাছে সব সত্যিটা বলে দিন, আমি আপনার স্বর্ণের চেন চুরি করিনি। হায় আল্লাহ, আল্লাহ আমাকে মরণ দিল না কেন? দেখছো জান, আমি বলে মিথ্যে বলতাছি, তোমার বোন আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতেছে। দেখো, তোমার চোখের সামনে তো আমি চেনটা নিয়ে আসছি, তাই না? আর ওর বালিশের নিচে থেকে আমি চেনটা পেয়েছি। অথই, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? আমার বউ আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে। চেনটা তো এখনো ওর হাতে, নাকি? ও তো বলতেছে এই চেনটা তোর বালিশের নিচে পাইছে। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি যে তুই আমার ছোট বোন হয়ে নিচের বাড়িতে এইভাবে চুরি করবি। তোর টাকার এতই প্রয়োজন ছিল, তুই আমাকে বলতি। ও আমাকে অনেকবার বলছিল তোর লেখাপড়া যেন আমি বন্ধ করে দিই, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি ভাবছিলাম অন্তত লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবি, প্রতিষ্ঠিত। কিন্তু না, আমি তো এখন দেখতেছি আমার বাসায় আমি একটা চোর পুষতেছি। এটা হইতে পারে না। এই বেরো আমার বাড়ি থেকে। আর না, আমি একটা চোরের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। বেরো, বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ ভাইয়া, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার নিজের মায়ের পেটের ভাই, বলো তুমি তোমার বোনকে অবিশ্বাস করতে পারলে? এতদিন এতদিন তুমি আমাকে এই চিনলে, আজকে তোমার বউ তোমাকে তোমাকে শুধু বললো তোমার বোন চুরি করেছে, সাথে সাথে তুমি ওইটা বিশ্বাস করে নিলে। ছি, আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার ভাই। আমি চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার জন্য কোনো বিশ্বাস নেই, সেই বাড়িতে আমার এক মুহূর্ত থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি এই বাড়িতে থাকতে চাই না। ম্যাডাম আসে। ম্যাডাম, আমাকে একটু সাহায্য করবেন? ভাইয়া, ভাবি,
তোমাদের এই অবস্থা কেন? তোমরা আমার কাছে সাহায্য চাচ্ছ কেন বলো তো? বোন, তুই এই জায়গায় আমি তো চিন্তাও করতে পারি নাই যে তোর লগে আমার এমনি দেয়া হইব। হরে খামগো এই অবস্থা। পাপ করছি না জীবনে, কম তো করিনি। তোর লগে অন্যায় করছি, এই সব কিছু অন্যায় আর পাপ এগুলার ফল রে। আমি আমি নিজের হাতে তোর ভবিষ্যৎটা নষ্ট করছি রে। আমি তোর বড় ভাই, যে জায়গায় তোর দায়িত্ব নেওয়ার কথা ছিল আমার, এই জায়গায় আমি তোরে ওর বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। আবার এই বউটার কথা শুনে টাকা পয়সার অনেক অহংকার ছিল না, এই টাকা পয়সা কিচ্ছু নাই রে। এখন পায়ের নিচে নাই মাটি, মাথার উপরে নাই ছাদ। এই যে এতগুলো ব্যবসা ছিল যেগুলার টাকা নিয়ে এত অহংকার করছি, সব শেষ। একদম নিঃস্ব হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি। আমার পার্টনার গুলো আমার লগে প্রতারণা করে আমার ব্যবসার সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এক রাইতের ভিতরে একদম রাস্তায় পুড়ে গেছে। এসব পাপের ফল হিসাবে আজকে তোর ভাবের অনেক বড় একটা রোগ হয়েছে রে। আর কিডনি নষ্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা লাগবে। কই পাবো এতগুলা টাকা? আমি এখন কই পাবো? খাওয়ার টাকা পাইতাছি না। এই খাওয়ার জন্য দুই বেলা একটু খাওয়ার লেগা, ওর মুখে একটু খাওয়ান দেওয়ার লেগে, একটু ওষুধ কেনার লেগা মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের কাছে গিয়ে হাত পাততাছি। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, কি করুম? উপায় তো নাই। কিন্তু তোর এরকম অবস্থা, গাড়ি কি তোর নাকি? হ্যাঁ, আমার অবস্থা পরিবর্তন হয়েছে। আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। আমি তো তোমাদের কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম আমার পড়াশোনাটা যেন আমি ভালোভাবে চালাতে পারি, আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। কিন্তু না, তোমরা আমাকে সেই সাপোর্টটা পর্যন্ত দাওনি। ভাবি তোমাকে যখন যা বলেছে, তুমি ঠিক সেই কথা শুনে আমাকে দোষারোপ করেছো। আমাকে বারবার বলেছো আমি যেন পড়াশোনা না করি, পড়াশোনাটা যেন ছেড়ে দিই। 3টা বছরই তো ছিল। এই 3টা বছর যদি তোমরা আমাকে সাপোর্ট দিয়ে পড়াশোনা করাতে, তাহলে হয়তো বা আমার এত কষ্ট করতে হতো না। ভাবি যখন আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল, তারপর আমি কতটা কষ্ট করেছি সেটা একমাত্র আমিই জানি। আমি হোটেলে কাজ করেছি, আমি যখন যে কাজ পেয়েছি আমি সেই কাজই করেছি। তবুও কিন্তু আমি আমার পড়াশোনা ছাড়িনি, আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি। সেই কষ্টের কারণে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজকে আমি ম্যাজিস্ট্রেট। বাহ, তুই ম্যাজিস্ট্রেট হইছস? তুই তুই তো নিজের স্বপ্ন পূরণ করছস রে। যাক, আলহামদুলিল্লাহ। আমার মনটা একদম জুড়ায় গেছে, আমার পরানটা জুড়ায় গেছে। আজ অনেক খুশি হয়েছি রে বোন। তুই ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখছিলি এটা তুই পূরণ করতে পারছিস, কিন্তু আফসোস আমি মানুষটা তোর এই স্বপ্ন পূরণের জন্য কিছু করতে পারি নাই। উল্টা আমার বউয়ের কথা শুনে আমি তোরে বাড়ির থেকে বাইর করে দিছি। কত কষ্টই না তুই করছিস। ওই যে কইলাম, তোর লোকে যে অন্যায়গুলা করছি এগুলার ফল তো এখন আমরা ভোগ করতেছি রে। তাই আজকে আমার খুব গর্ব হইতাছে। তোরে নিজের বোন বইলা পরিচয় দিতে আমার গর্বে বুকটা ভইরা যাইতাছে। অনেক খুশি হয়েছি বোন রে। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতাছি রে বোন। আজকে তোরে নিজের চোখের সামনে পেয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি অন্তত তোর কাছে ক্ষমাটা চাইতে পারতাছি। এই ক্ষমা চাওয়ার জন্য আমি তোরে মনে মনে অনেক খুশি রে। আল্লাহ আমার মনের কথা শুনছে। তুই তোর এই ভাইটারে মাফ করে দিস, তোর এই কুলাঙ্গার ভাইটারে মাফ করে দিস, যে কিনা তোর পাশে গাড়াইতে পারে নাই রে বোন। আমি তোর কাছে হাত জোর করে মাফ চাইতেছি। ছিছি ভাইয়া, তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? তুমি এইভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমার সবকিছু ছিলে। তুমি আমার বাবা মা হয়ে আমাকে আগলে রেখেছো, আমাকে পড়াশোনা করিয়েছো, তুমি তো আমার সব ছিলে। কিন্তু এটা আমি মানছি, ভাবি আমাদের বাড়িতে আসার পর তুমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিলে। কিন্তু তাই বলে তুমি আমার কাছে ক্ষমা চাবে, মানে তোমার ছোট বোনের কাছে ক্ষমা চাবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না ভাইয়া। তুমি প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। বোন, আজকে তোমাদের এই অবস্থার জন্য শুধুমাত্র আমিই দায়ী। তোমাদের ভাই বোনের দূরত্ব শুধুমাত্র আমার জন্যই হয়েছে। আমি তোমার সাথে যা অন্যায় করছি, আল্লাহ তার শাস্তি হিসেবে আমার কিডনিটাই নষ্ট করে দিচ্ছে। তুমি পারলে বোন আমাকে মাফ করে দাও।
দরকার হয় আমি তোমার পায়ে ধর। আরে না না না, এসব কি করছেন? আপনি এভাবে পায়ে কেন ধরছেন আমার? আপনি আমার ভাবি, মানে আমার মায়ের মতো। আপনি আমার পায়ে এভাবে ধরতে পারেন না। আর অতীতে যা হবার তা তো হয়ে গেছে, এসব কিছু আমি আর এখন মনে রাখিনি। আপনারাও দয়া করে আর মনে রাখবেন না। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমি কিভাবে হাতছাড়া করি বলো তো? ভাবি এত অসুস্থ, ভাবির ট্রিটমেন্ট করতে কত টাকার প্রয়োজন। আমি আছি না, আমি তোমাদের পাশে দাঁড়াবো। ভাবির ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে সব আমি বহন করব। এসব নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। দেখছো, এটা আমার বোন। এত অন্যায় করছি, এত এত লাঞ্ছনা, এত যন্ত্রণা, এত এত কিছু দিছি, ভালো কিছু দিতে পারিনি। তারপরেও আজকে তোমার চিকিৎসার খরচ আমার বোনে দিতে চাইছে। মানে একটা মানুষ কতটা ভালো হইতে পারে, আমি সত্যি অনেক গর্ববোধ করতেছি রে। তুই যা আমার বোন, এটা এটা আমার গর্বের বিষয়। আমার আর কিছু লাগবো না, আমি আমি অনেক শান্তি পাইছি। আচ্ছা হয়েছে, এখন আর এত কথা বলতে হবে না, এত প্রশংসা করতে হবে না আমার। আজকে পর থেকে তোমরা আমার সাথেই থাকবে। চলো তো গাড়িতে ওঠো। ভাবি যান।